পিছে বইয়া আর রাগ মিটে গেলে আমি একবার গেছি কই রাগই ভাত খাইছেন কয়দিন পিছে বইয়া বল আমি 3 দিন ভাত খাইছি আমার একদিনও পেট ভরে না শালিশিয়া খায় না আপনি রাগই পিছে বই ভাত খাইছেন আপনার স্বামী পিছে যাক কইছিল কল না এককালে যে কথা কইছে এতে সামনে থাক একবার লস হইছে তো কল 3 দিনের একদিনও পেট ভরে না বুঝতে শুরু করবেন হঠাৎ করে হনুমানের একটা মারুতি তবে প্রভু তুমি একবার ডাকো বলছে আমি ডাকবো বলছে হ্যাঁ তবে আমার কাজ আমারই করতে হবে তাই ডাকো মারুতি হে একবার শোনো আমি যদি কাউকে ডাকি আর যদি দেখে উত্তর না দিলে একটু রাগ হয় না কেন আমি রাস্তা দিয়ে হাঁটতে যাই এখন আপনি যদি পিছন থেকে ডাকেন সরকার মাসে আমি যদি উত্তর না করি বললো না সরকার একটু বড় বড় ঢুকে গেছে রাগ হয় না রামচন্দ্র দেখে বসা কিন্তু আসে না উত্তর দেয় না জাম্বুবানকে বলছে আমি ডাকলাম ও তো আসেই না বলছে প্রভু কয়বার ডাকছো বলছে একবার আরো ডাকো তুমি তো বলছো ভগবান বলছে না যে আমি ডাকা ভক্ত ডাকো আমি সদা কার কাছে থাকি তবে একটু ভালোভাবে ডাকো ভগবান ভগবানকে তো আমরা সকলে ডাকি কিন্তু ভগবান যদি কাউকে ডাকে সে ডাকতে কত মধুর হয় এইবার জাম্বুবান বলছে প্রভু কয়বার ডেকেছো বলছে প্রভু তুমি কি বলছো কেউ যদি সব আমি সইতে পারি কিন্তু কেউ যদি চোখের জল দিয়ে ডাকে সেদিন আমি সইতে পারি তবে তোমার ডাক শুনে হনুমানের হৃদয় প্রেমানন্দ জাগৃত হয়েছে তবে তুমি একটু চোখের জল দিয়ে ভক্তকে একটু ভালোভাবে প্রথম কি আমরা কাঁদি তবে যখন অনুসরে ডাকে তখন আমরা একটা অপরকে জড়িয়ে ভগবানকে ডাকবেন আত্মনিবেদন করে যে প্রভু কোথায় ছিলাম কোথায় দুদিন পরে আবার কোন দেশে চলে যাবো তা তো জানি না দেখবেন ভগবানের কৃপা লাভ হয়ে গেছে 3 বার ডাকের পর জাম্বুবান বলছে আসবে এখন আসবে 3 বার হয়ে গেছে না তাই আস্তে আস্তে গদা নিয়ে এসে রামকে বলছে মনে হয় যেন চলতে পারে না কারণ আজকে প্রতিদিন তো আমরা সবাই ডাকি বিশ্ববাসী ভগবান আজকে ডাকছে কাকে হনুমানকে এসে বলছে হনুমান তুমি প্রভু ডাকে সাড়া দাও নাই কেন হনুমান কথা কয় না রাম যে প্রণাম করছে রাম একটু দূরে সরে গেছে দেখেন রামের এমন মহিমা এই বেটা তোকে আমি ডাকলাম বড় জোরে কি আসলি দেখান বলছে প্রভু আমার দেহে প্রাণ ছিল কি দেহে প্রাণ ছিল না বলছে না তবে আমি ডাকছি শুনতে পাও না বলছে না কেন প্রাণ ছিল না কেন রাম বলছে হনুমানকে হনুমান তোর দেহে প্রাণ ছিল না কেন বলছে প্রভু রে এই সংসারে যে গৃহে মা থাকে না সেই গৃহস্থের দেহে প্রাণ হয়ে যাওয়া তুমি জানো না মানাই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের
প্রভু যেদিন থেকে জনাব পত্নী সীতাবর গিয়েছে বলে সেদিন থেকে মনোপ্রাণ গিয়েছে মোর মাঝে দর্শনে তাই যে গৃহে মা নেই মা থাকে না সেই গৃহস্থকে আমি এই জগতে সবাই ভালোবাসে মায়ের মতো ভালো পরীক্ষা করবে তার সন্তান অসুস্থ কোনো মা কি ঘুমাতে পারে আমার পিতা মাতা যদি কারো ঘরে থাকে সবাই রোহিত বলবে কিন্তু বৃদ্ধ পিতা মাতা প্রভু আমাকে কি জন্য স্মরণ করেছো হনুমান তুই আমার আগুনের মধ্যে আজকে ভিতু ঢেলে দিলি তবে তুই যেমন তোর সীতামার জন্য বিরহে কাঁদছো আমি তো কাউকে দেখাতে পারি না আমি তো ভগবান এইটার নিমাই বলছে সব ঋণ শোধ করা যায় মাতৃ ঋণ শোধ করবার নয় সব শোধ দিতে পারবে আমার ছেলে মেয়ের জন্য আমার যে মমতা আমার মায়ের কি কম ছিল বটে আমার ছেলের অসুখ করলে যেমন আমি ঘুমোতে পারি না আমার মা বেশ আমি অশ্বমের যজ্ঞে করার মনস্থ করেছি সেই অশ্ব রয়েছে মেঘরাজ ভবনে তোমাকে যেতে হবে আমাকে মেঘরাজ ভবনে যেতে হবে বলছে প্রভু বানরের পেটে জন্মিয়েছি বানরই আমার মা কোন সাধনে স্বর্গে যাবো আমি তো সাধন জানি রাম বলছে হনুমান যদি সাধন না থাকতো তবে গন্ধমাদন পর্বত শহর টেনে আনবে কি করে বলছে প্রভু এইখানে তো আমি থাকা তবে দাও আমাকে কিছু ধনরত্ন দাও আমি একটু স্বর্গে যাই লক্ষণকে বলছে লক্ষণ কিছু ধনরত্ন পুটুলি করে হনুমানের হাতে দাও ৭,০০০ ধন এক মানে ১৪টা দেশে পুটুলি করে আগে এইভাবে দিতে না হঠাৎ করে হনুমান বলছে প্রভু এটার মধ্যে কি বলছে পথ খরচ আমরা মনে করি কি টাকা পয়সাই পথ খরচ নাকের কাছে নেয় টাকায় কি রাম নামের গন্ধ আছে কৃষ্ণ নামের গন্ধ আছে সুরে সুরে ফেলে দিচ্ছে লক্ষণ কাহিনী দাদা এটার নাম এই কারণে পশু মনের রাম বলছে ভাই কারো সম্পর্কে ভালোভাবে না জানে নিন্দা মন্দ করতে আর আমরা তো নিন্দায় বলব তবে তুমি লক্ষণ জিজ্ঞাসা করো হনুমানের কাছে কেন ধনরত্ন ফেলে দিলেন বলছে প্রভু ও আর কি জিজ্ঞাসা করবে কারণ রত্নের মধ্যে থাকলে সে রত্ন হয় না লোহা লোহাই থাকে তবে শোনো রাম শূন্য যা হনুমান গ্রহণ করে না তা ভগবান শূন্য যা ভক্ত গ্রহণ করে না বাবুল দাস শোনার যে একটা সেন দেওয়ার মতো ক্ষমতা নাই বাবুল দাসের 5 বড়ি শোনার নাই করবে স্যার কোথায় শোনা অবাক কয়েক কেজি শোনা একটা পাতে না মোটর সাইকেল দিয়েছে কতগুলো মোটা মোটা তুলছি হ্যাঁ কারণ কি কারণ রাম শূন্য যা হনুমান গ্রহণ করে না তবে পথ খরচ কি তবে লক্ষণ রাম তুমি দাঁড়াও রাম দাঁড়াও দেখছেন ভক্তের পরীক্ষা প্রভু তুমি কি ভগবান রামকে অবাক হইল অশ্বমের যজ্ঞ করবো অশ্বন্ধে পাঠাবো এই সময় রয়েছে তত্ত্ব কথা কি তুমি কি ভগবান হনুমান চুপ থাকার পর রাম চুপ বলছে প্রভু তাড়াতাড়ি শুভ কাজ শীঘ্র করা ভালো আমি যাবো স্বর্গে তাড়াতাড়ি তবে দাও তুমি বলো তুমি কি ভগবান একটুবার বলছে হ্যাঁ রাম বলছে আমি ভগবান রামায়ণের 7 জায়গায় উল্লেখ করছে যে আমি ভগবান তবে তুমি যদি ভগবান হও তবে এই জীব কার ইচ্ছায় আসে বলছে আমার ইচ্ছায় যাই কার ইচ্ছায় আমার ইচ্ছায় তবে তুমি
তুমি নাকি সেই ঘাটের মাঝি। বলছে হ্যাঁ। তবে তুমি কি নিজের তরি বাও? বলছে হ্যাঁ। তবে তরিকে পার হইতে কি লাগে? বলছে করি লাগে। রাম কইতেছে করি লাগে। তবে সেই বৈতরণী নদীর পাড়ের ঘাটের করি কি? তুমি ভগবান এই কারণ কিন্তু জিজ্ঞাসা করছি, দেখছেন? বলে মানি রাম এখন আর উত্তর দিতে হবে না, হয়তো স্বীকার করছে আমি সেই ঘাটের মাঝি। তবে সেই ঘাটের রামচন্দ্র বলছে শুনো হনুমান, শুনো জীব করে, এই জগতে একমাত্র পথ খরচ হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ। কি পথ খরচ? কি? তাই আজকে এই যদি রামের কথা হয়, দাঁড়াও, আজকে ওর মা কোথায় আছে আমরা কেউ জানি না। তাই রাম বলছেন আমার পথ খরচ হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। তাই ওর আজকের মায়ের জন্য ভিক্ষা করবে, আপনারা চরণ ধুলি ভিক্ষা দিয়ে ওর মাকে আজকে সেই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করে দেবে। Bye.